পূর্বাভাস মতোই প্রবল ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। একদিকে টানা বৃষ্টির কারণে গরম উধাও হয়ে তাপমাত্রা কমে গিয়েছে, সেই সঙ্গে ফিরেছে স্বস্তি। শুকনো মাটির মধ্যে যেমন বৃষ্টি পড়লে সব শান্ত হয়ে যায়, বাংলার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। আজ বাংলা জুড়ে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টাতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে উত্তর দক্ষিণ গোটা বাংলায়। এই বৃষ্টির জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। তবে বুধবার থেকে ফের এক লাফে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার আগে রয়েছে দুর্যোগের সম্ভাবনা গোটা দক্ষিণ বাংলায়। আর এই সময়ে উত্তরবঙ্গে কিছুটা হলেও কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গেও আগামী বুধবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে এই স্বস্তি সাময়িক। আগামী সোমবার থেকেই ফের বাড়তে শুরু করবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রাই। গতকাল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি চলার পর আজ সকাল থেকেই কলকাতার আকাশে রোদের দেখা মিলেছে। মোটের ওপর আংশিক মেঘলাকাশ থাকবে আজ। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আজ দুপুরের পর থেকে ফের ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে। এরপর আগামীকালও মোটের ওপর বজায় থাকবে এই স্বস্তিদায়ক মনোরম আবহাওয়া। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এরপর আগামীকালও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে গোটা উত্তর বাংলায়। উত্তরপ্রদেশের মধ্যভাগে থাকা ঘূর্ণাবর্ত বর্তমানে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় এই ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাংলায় ঢুকছে। অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আজ কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উড়িষ্যায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশে আছে জোড়া অক্ষরেখা, যার জেরে বাংলার আবহাওয়াতে আসছে বড় পরিবর্তন। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বাতাসের গতিবেগ কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গে দাপট দেখাবে কালবৈশাখী, উত্তাল হতে পারে সমুদ্র। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। আগামী 48 ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়াও বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঊর্ধ্বমুখী তাপমাত্রার দাপট কমিয়ে প্রাকবর্ষা প্রবেশ করতে চলেছে গোটা বাংলায়। আজ থেকেই আবহাওয়ার ভোলবদল শুরু হবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস, অর্থাৎ কালবৈশাখীর দাপটের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও। ফলস্বরূপ সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও নামবে। আবহাওয়া দপ্তর থেকে এদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে, ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে গোটা বাংলায়। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও অনুভূত হবে। বিকালে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।